হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকেই এটিএম থেকে টাকা উঠাতে যাই বা এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে যাই। কোনো কোনো সময় এমনটাও হয় যে এটিএম থেকে টাকা না এসে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যায়, অথচ এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে গিয়ে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকাটা ফেসে যায়। এটিএম ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা রিটার্নও আসে না, অ্যাকাউন্টেও টাকা জমা হয় না। তো সেই দুইটা সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন। আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে ভাই বন্ধুদের কাছে শেয়ার করে নেবেন। প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসি। এটিএম থেকে টাকা ওঠাতে গিয়ে যদি এটিএম থেকে টাকাটা না এসে আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে যায়, তো আপনি যে এটিএম থেকে টাকা উঠাতে চেয়েছেন, কত টাকা উঠাতে চেয়েছেন, বা এটিএম এর স্ক্রিনে বা এটিএম এর উপরে বা এটিএম এর আশেপাশে একটা সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বার পাবেন, সেটা নোট করে নেবেন। অথচ টাইম কটা অবধি টাকা উঠাতে চেয়েছেন, কত তারিখ চলছে, কত নম্বর মাস চলছে, কত নম্বর বছর চলছে, সেটা নোট করে নেবেন। নোট করে নিয়ে এই সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশনে লিখে নেবেন। অ্যাপ্লিকেশনটা লিখে নিয়ে আপনি যে ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে চেয়েছেন বা আপনি যে এটিএম কার্ড দিয়ে টাকা উঠাতে চেয়েছেন, তো সেই এটিএম কার্ডটা কোন ব্যাংকের, স্টেট ব্যাংকের না আইসিআইসি ব্যাংকের না অ্যাক্সিস ব্যাংকের, তো যেই ব্যাংকের হোক না কেন সেই নামের ব্যাংকে যাবেন, গিয়ে ক্যাশ কাউন্টারে যাবেন। ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশ কাউন্টারে যে ম্যানেজার থাকবে, ম্যানেজারের কাছে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবেন। ম্যানেজারের কাছে সেই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-1 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা এসে যাবে। তো এখন যেটা হচ্ছে, এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে গিয়ে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা রিটার্নও আসলো না, আপনার অ্যাকাউন্টেও টাকা জমা হলো না। তো দেখেন, আপনি যে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে চেয়েছেন, তো সেই এটিএম ক্যাশ ডিপোজিট মেশিন থেকে যদি রিসিপ্টটা আসে, রিসিপ্টটা আপনার সাথে রাখবেন। অথচ এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনের একটা সিরিয়াল নাম্বার আছে। এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনের স্ক্রিনে বা এটিএম এর আশেপাশে বা এটিএম এর উপরে সেই সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বারটা পেয়ে যাবেন। তো সেই সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বারটা আপনি নোট করে নেবেন। কত টাকা ডিপোজিট করতে চেয়েছেন, টাইম কটা অবধি টাকা ডিপোজিট করতে চেয়েছেন, কত তারিখ চলছে, কত নম্বর মাস চলছে, কত নম্বর বছর চলছে, সবকিছু একটা অ্যাপ্লিকেশনে লিখে নেবেন। অ্যাপ্লিকেশনটা লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে চেয়েছেন, তো সেই নামের ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে অ্যাপ্লিকেশনটা ম্যানেজারের কাছে জমা দেবেন। ম্যানেজারের কাছে সেই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-1 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা এসে যাবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন।